good morning and welcome back to my channel. আমার খাবার না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায় ভাড় মে কি সব ভাড় মে যায় বলছে। ওই যে বাঘাযতীনের পরোটার দোকানের যে লোকটা ফেমাস হয়েছে ওই লোকটা তো ওরকম বলে। এই যে পাউরুটি শেখছি। কেন? মাখন চিনি দিয়ে দেবো ডিমের পোচ দিয়ে? উঠবে কি উঠবে না, ভাঙবে কি ভাঙবে না। জয়, হ্যাঁ গুড। চলো ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি করা, আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে হবে ডিমের ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। গরম পড়ে গেছে, খারাপ করা গরম। কখন আসবে বলে যাও। যে কমেন্ট করে ব্লগ না দেখে স্কিপ করে যায়। বন্ধুগণ চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না সব তোমাদেরকে দেখাচ্ছি না কারণ ওই সিম্পল ডিমের ঝোল করব। আর হ্যাঁ, আর এটা করব নিম বেগুন করব। নিম বেগুনটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর দীপ্ত বেরিয়ে গেল অফিস। আর এখন কটার সময় আমি রান্নাঘরে এলাম জানো? 12টা 25 বাজে এখন। যাই হোক, গরম গরম করবো, গরম গরম খেয়ে নেবো। করতে করতে মোটামুটি 1:30টা বেজে যাবে। তো চলো বক বক করবো না, রান্নাঘর দিয়ে যত তাড়াতাড়ি বেরোবো এই গরমের সময় ততই মঙ্গল, তাই না? ডিম ভাজা বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু সমস্ত কিছু আমার দীপ অফিস যাওয়ার আগেই কাটাকুটি সব হয়ে গেছে জানো। কাটাকুটি করে একটুখানি ওর সাথে বকবক করছিলাম। ডিমের দাম এখন আবার অনেকটা কমে গেছে। আজকে দেখলাম 5.5 টাকা করে ডিম, 11 টাকা জোড়া। একটুখানি মনটা একটুখানি খুশ হলো। চিকেনের বহুত দাম। এই দেখো বন্ধুরা, লাল লাল ডিমের ঝোল রেডি। আর এইদিকে এই যে নিম বেগুন। এত গরম পড়েছে না বন্ধুরা, নিম বেগুন হোক বা উচ্ছে ভাজা হোক, ডালের মধ্যে উচ্ছে দিয়ে হোক, যদি খাও মানে খেতে পারো, মানে যদি খাও বা খেতে পারো আমি বলবো না, আমি বলবো অবশ্যই অবশ্যই খাও, তাহলে কিন্তু গরমে শরীর ভালো থাকবে জানো। ওফ খুব গরম গো। নিম উচ্ছে বলছি তো, নিম বেগুনটা হলে বাঁচি। এখানটা দাঁড়ালে একটুখানি হাওয়া পাওয়া যায় ভালো, হাওয়া আছে বেশ ভালো। কিন্তু এই যে এইটা কেন বলো তো, এই রান্নাঘরটা এত কষ্ট হয়। এই যে দেখেছো ওপরের ছাদটা না প্রচুর নিচু। দীপ দাঁড়ালে তো মানে এইটুকু অংশ মানে বাকি থাকে। রান্না কমপ্লিট। এই যে গরম পড়েছে, এবারে 2 বেলা 3 বেলা খালি বোতল ভরো আর ফ্রিজে ঢোকাও, বোতল ভরো আর ফ্রিজে ঢোকাও। বাবা প্রচুর গরম পড়ে গেছে, কালকে থেকেই যেন হঠাৎ করে গরমটা পড়ে গেল বেশি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা দেখছো তাদের একটাই অনুরোধ, এত গরমের মধ্যে ক্যামেরা নিয়ে এরকম ঘুরে ঘুরে ব্লগ করা কিন্তু মানে সত্যি অতটাও ইজি নয়। অনেক কষ্ট করছি অনেক দিন ধরে। তোমরা একটুখানি আমার কষ্টের মর্যাদাটা দাও। একটুখানি ভিডিওগুলো যারা দেখছো একটু প্লিজ লাইক দিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদের অনেক অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? যারা অনেকেই আছো যারা ডেইলি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না। এই সেই একটুখানি ব্যাটার ছিল, আলুর চপ করেছিলাম, সেই ব্যাটারটা রয়েই গেছে, ফেলে দেবো। থাক, 3 দিন হয়ে গেছে। আর এসব ব্যাটার ইউজ করে কোনো লাভ নেই, বেশি নেইও। এখন বাজে হচ্ছে 1:53। একটুখানি বসবো যেহেতু খুব ঘেমে গেছি। বসে তারপরে একটা বিছানার চাদর ভেজানো আছে জানো, ওটাও কাচতে হবে। ওটা নিয়ে বাথরুমে ঢুকে যাবো। এই দেখো বন্ধুগণ, আমার কিন্তু স্নান কাচা কমপ্লিট হয়ে গেছে। 2:30 বাজে। খাবার নিয়ে এবারে বসে পড়বো, মেঝেতে বসবো আরাম করে বসে। চলো খাওয়া যাক। হ্যাঁ দেখো, আসতে না আসতেই আগে জানলা বন্ধ করে এই যে এসি চালিয়ে দিয়েছে। তুমি যখন জানলা আসতে আসতে আগে ভিডিও চালিয়ে দিয়েছো। দেখাতে হবে না কত গরম আমার বরের। দেখো 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 দেখো, ঘুম আসছে না করে সবে একটুখানি চোখটা লেগেছে। শ্যামলী, শ্যামলী
বর এসেই ফরমাইশ করতে শুরু করে দিয়েছে। এখন ওকে গ্লুকন্ডি করে দেবো। আমিও ভাবছি একটু খাবো গ্লুকন্ডি। বাবা ওরে বাবা রে, এই গরমকালে এই ভেতর থেকে বাইরে যখন আসা হয় এসির ভেতর থেকে একদম हो गिलबा এই দুধ ওয়ারের গ্লুকন্ডি हो गिलबा। এই কাপটা আগের বছর না তার আগের বছর কিনেছিলাম। এইখানে একটা ভ্যানওয়ালা এসেছিলো, ভ্যানওয়ালার থেকে 30 টাকা দিয়ে। দীপ এই দীপ, রান্নাঘরে গেলেই মনে হচ্ছে রান্নাঘরে কেউ বোম ফিট করে রেখেছে, এক্ষুনি বাস্ট করবে রান্নাঘরটা। যেটা ইচ্ছে সেটা নাও, এটা নাও, এটা বেশি হবে, এটা নাও। এই দেখো কি করেছি, দেখো নারকেল দিয়ে মুড়ি খাবো বলে। বরের জন্য ডিম ভাত আর আমার জন্য নারকেল মুড়ি। আর আজকে নারকেল মুড়িটা খেয়ে আমার পেট খারাপ করবে, নির্ঘাত পেট খারাপ করবে। কেন বলো তো, নারকেলটা না একটা কেমন গন্ধ হয়ে যায় না, গন্ধ হয়ে গেছে। নারকেল কুড়ুনি দিয়ে আর চিনি দিয়ে মুড়ি দিয়ে কবে থেকে আমার খেতে ইচ্ছে করছিল, বহু দিন থেকে। আজকে এই নারকেলটা কিনে আনিনি। এদিক ধরো, দেখো এই নারকেলটা দীপকে একজন দিয়েছিল, তো সেই নারকেলটা বহুদিন আগে দিয়েছিল। সেই নারকেলটা আজকে ফাটানো হয়েছে, জলটা পুরো শুকিয়েই গেছে আর একটুখানি গন্ধ গন্ধ হয়ে গেছিলো। তাও মাখলাম, দেখি কতটা খেতে পারি। ভালো লাগে খেতে, দারুণ। ছোটোবেলা খুব খেতাম, অনেক খেতাম। যারা খাওনি তাদের উদ্দেশ্যে বলছি, নারকেলটাকে কোড়াবে, তারপরে তার মধ্যে মুড়ি নেবে আর তার মধ্যে অল্প চিনি এরকম ছড়িয়ে নেবে, নিয়ে এরকম করে মেখে। আমাদের খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আজকে আমি শ্বশুরমশাইকে বলেছিলাম যে দই পাতবো, কিন্তু পাতা আর হয়নি। তো যাই, এখন গিয়ে দুধটা একটু জাল দিয়ে, আমরা তো ঘুমোতে ঘুমোতে অনেক টাইম লেগে যাবে। এখন সবে হয়েছে সন্ধে বলতে পারো। দুধটা একটু জাল দিয়ে একটু পরে একটু দই বসিয়ে দিই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no আমি ভূতের গল্প শুনতে শুনতে হঠাৎ করে এসে গেছি রান্নাঘরে। হ্যাঁ, যেই এক্ষুনি আমি নিজের দিকে মাথা তুলে তাকালাম না একটু আগে, এই কয়েক সেকেন্ড আগে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে জাস্ট কয়েক মিলি সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম। তারপরে ভাবলাম এটা তো আমিই রে বাবা, বেসন মেখেছি মুখে। তো যাই হোক, দুধটা প্রথমে জাল দিয়ে তারপরে একদম ফুটন্ত দুধ না দিলে অনেক সময় কাচের বাটি ফেটে যায়, দুধ তো বসবেই না, কাচের বাটি ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই ফুটন্ত দুধটা একটু হালকা ঠান্ডা হাওয়া অবধি, ততক্ষণ আমি একটুখানি ভাবলাম সেই তো আমাকে ওয়েট করতেই হবে, তাহলে একটু দইয়ের মধ্যে বেসন মাখিয়ে মিক্স করে লাগাই মুখে। তো সেটাই করেছি, আগে মুখও ধুয়ে নিয়েছি। আর আমার বর এই নিয়ে 3 নম্বর ভূতের গল্প শুনছে। তো যাই হোক, এইটা এবারে 10 মিনিট স্টে করিয়ে তারপরে মুখটা ধুয়ে নাইট ক্রিম মেখে শুয়ে পড়বো। ততক্ষণই দ্বীপের টাইম, শুনছে শুনুক, তারপরে আর শুনতেও দেবো না, আমি নিজেও শুনবো না। কারণ ঘুমোতে যাওয়ার আগে আমার মতে ভালো কিছু শুনে ঘুমোনো উচিত, তাই না? তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এরপরে তো বললাম কী করবো। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকের এই সিম্পল একদম ঘরোয়া ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো। ওয়ান্স সেকেন্ড দীপ একবার গুড নাইট বলো তো। গুড নাইট।